আমাগো তোমার বলা ঘুমাইছে। Oh my god! বারোটা 23 বাজে। কালকে রাত্রে এসেছি পরীক্ষা, আমি কিচ্ছু করছি না। আমি কি করি? আমার তো তুমি পরিকল্পনা নাই, আমি কি করি? Oh my god! স্বাধীনতা, আমার বাংলাদেশ স্বাধীনতা লুট কিছু করা আছে। হৃৎপিণ্ড থেকে মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে হৃৎপিণ্ড, ধমনী শিরা, বামনি অলিন্দ এবং কপাটিকা, বাম অলিন্দ থেকে ডান অলিন্দ, হৃৎপিণ্ড থেকে দেহ শিরা এবং নিম্ন শিরা থেকে উচ্চ শিরা, উচ্চ শিরা দিয়ে আমরা কি এমনি যাবো? হেলিকপ্টার মিলন ভাই বলেছে কালকে আমাদেরকে এসএসসি পরীক্ষার মধ্যে নকল করতে দেবে না। এখন আমি তো নকল ছাড়া কিছুই পারি না। ব্যবস্থাপনা এবং লেনদেন এবং হিসাব রক্ষণাবেক্ষণ করা, এবং আমি কি করি? এবং কালকে তো হিসাব বিজ্ঞান কোনো পড়ে লাভ নেই। এখন আমি কি করি? গণিত করবো নাকি? গণিত দেখি স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার, কি করি? তো আমি তো পারতেছি না, আমি তো কিছুই পারি না। ধর আমি কিতাব পড়ি দেখি এক জোড়া প্রতি জোড়া এবং গুণা এক থেকে একটি করে গুণা নিয়ে প্লাস করবো মাইনাস করবো, এসব কি লাভ চিহ্ন কেন আমার খাতায়? আমি তো বুঝতে পারতেছি না। এবং এখন কি ইংরেজি বলবো নাকি? ইট ইজ এ মোমের এবং বিউটিফুল দেন এন্ড দ্য আদার বেস্ট। কি করি আমি কি করি? ও নো, কালকে তো বাংলা পড়ি, বাংলা সাহিত্য নবন্ধ সম। এখন আমি এটা পড়ে লাভ নেই। আমি এখন করতে হবে যেটা আমাটির বেপু, যেটা দুর্গার বয়স ছিল 11 বছর, এবং হেলিকপ্টার মিলন ভাই দুর্গাকে বিয়ে করবে বলেছে খুব শীঘ্রই। এখন আমি আর কি করতে পারি? আমি কিছু মাথা হাতিয়ে পারছি না। এবং পল্লী সাহিত্য পড়তে পারি। এখান থেকে প্রশ্ন আসতে পারে মোহাম্মদ শহীদুল্লাহ, এবং তিনি জন্মগ্রহণ করেছেন 10 জুলাই 1885 সালে। কিন্তু আমাদের হেলিকপ্টার মিলন ভাই 1900 সালেই পড়ে রয়েছেন। নিরীহ বাঙালি লিখেছেন রুকেয়া সাখাওয়াত হোসেন। কিন্তু রুকেয়া সাখাওয়াত হোসেন নারীদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু হেলিকপ্টার মিলন ভাই এসে আমাদেরকে বাস দিয়ে দিল কালকে সকালবেলা 21শে এপ্রিল। কিন্তু আমরা এই পরীক্ষায় গিয়ে কি লিখবো আমি বুঝতে পারছি না। প্রণালী দেহ দিয়ে আমি কি করতে পারি? এখন আমার যেটা মনে হচ্ছে রোমাঞ্চকর কিছু পড়া পড়লেই হবে। লাইব্রেরি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মহাসমুদ্র থেকে এই সব ডিটেলস এনেছে কুল্লুর দিকে ঢেউ এবং লাইব্রেরি প্রবন্ধে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে আমাদেরকে কি দেখিয়েছেন? হেলিকপ্টার মিলন ভাইয়ের চোখ দেখিয়েছেন। তেনার চোখ দেখি আমাদের সুবার কথা মনে পড়ে যায়। কিন্তু সর্বশ্রী এবং পাঙ্গলি হচ্ছে সুবার গরুর নাম। কিন্তু আমরা তো জানি না কেমনে রবীন্দ্রনাথ ঠাকুরের তার ভেতরে ঢুকে এমন কি দেখলো যে সে তার গরুর নাম রেখেছে সর্বশ্রী এবং পাঙ্গলি। কিন্তু আমরা এটা প্রশ্ন করতে পারি হেলিকপ্টার মিলন ভাইকে। গুসাইনগরের ছোটদের ছেলের নাম হচ্ছে প্রতাপ, কিন্তু প্রতাপকে কালকে সিসি ক্যামেরা দ্বারা ধরে ফেলেছে। তাই সুভাকে তিনি বিয়ে করবেন বলেছে। সাইট নিয়ে তাকে পালিয়ে গেছেন আমাদের ডক্টর হেলিকপ্টার মিলন ভাই। এখন আমি